আসসালামু আলাইকুম সবাইকে। বরিশাল বোর্ড 2024 সালের উইদাউট ক্লু সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রশ্নটি ছিল হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, যখন একজন মেয়ের বিয়ে হয়, শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল, সে সাধারণত স্কুল থেকে ঝরে পড়ে, অ্যান্ড এবং বিং ফুল টাইম ওয়ার্ক, এবং সে পরিপূর্ণভাবে কাজ করে ইন হার ইন লস হাউসহোল্ড, তার শ্বশুর বাড়িতে। অর্থাৎ যখন একজন মেয়ের বিয়ে হয়, সে পুরোপুরিভাবে কাজ করে তার শ্বশুর বাড়িতে এবং সে স্কুল ছেড়ে দেয়, এমন একটি বাংলা অর্থ। ইন দ্য ইন লস হাউস হোল্ড অর্থাৎ শ্বশুর বাড়িতে শি ইজ মার্জিনালাইজড অর্থাৎ তাকে কিন্তু কোণঠাসা করে রাখা হয়। তারপরে দেখো, শি ড্যাশ ভুলনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সে সকল ধরনের নির্যাতনের নিপীড়নের শিকার হয়। তাহলে দেখো, এখানে শি এখানে সাবজেক্ট, তারপরে এখানে জায়গাটা কার, ভার্বের জায়গা। তাহলে এখানে ভার্ব হিসেবে আমরা বলতে পারি, দেখো শি যেহেতু সিঙ্গুলার, সেজন্য এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে আমরা বিকামস অর্থাৎ এর যুক্ত করে বলতে পারি। দেখো বাংলা অর্থটি, শি বিকামস ভুলনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ অর্থাৎ সে সকল ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়। ড্যাশ ডাউরি রিলেটেড ভায়োলেন্স, দেখো আমরা উদাহরণ দিয়ে বলতে পারি ডাউরি রিলেটেড ভায়োলেন্স অর্থাৎ যৌতুক সম্পর্কিত যে নৃশংসতা সেগুলো। তাহলে এখানে উদাহরণ ইংরেজি আমরা বলতে পারি, দেখো লাইক যেমন, সে বিভিন্নভাবে অ্যাবিউজ অর্থাৎ নিপীড়নের শিকার হয়, যেমন অর্থাৎ লাইক ডাউরি রিলেটেড ভায়োলেন্স অর্থাৎ যৌতুক রিলেটেড যে সম্পর্কিত সেইগুলোর দ্বারা সে কি হয়, অ্যাবিউজ হয় অর্থাৎ কি হয়, নিপীড়নের শিকার হয়। ইন বাংলাদেশ, বাংলাদেশে ইট ইজ স্টিল ড্যাশ, বাংলাদেশে এটা এখনো স্বাভাবিক। তাহলে বলতে পারি, দেখো ইট ইজ স্টিল কমন, এখনো এটা স্বাভাবিক। ফর এ ব্রাইডস ফ্যামিলি অর্থাৎ একটা কনের পরিবারের বা কনে পক্ষের টু পে প্রদান করে ডাউরি অর্থাৎ যৌতুক, এখনো বাংলাদেশে কিন্তু এটা স্বাভাবিক যে কন্যাপক্ষ কি করে, যৌতুক প্রদান করে। তারপরে দেখো ড্যাশ দ্য প্র্যাকটিস বিং ইললিগাল, যদিও এই যে অনুশীলন এটা কিন্তু অবৈধ। তাহলে আমরা বলতে পারি, দেখো ডেসপাইট সত্ত্বেও, ডেসপাইট দ্য প্র্যাকটিস বিং ইললিগাল, যদিও এই প্র্যাকটিসটা ইললিগাল বা অবৈধ। ডাউরি ডিমান্ডস ক্যান অলসো ড্যাশ, এখানে দেখো ক্যান একটা মডেল অক্সিলারি, তো মডেল অক্সিলারি যোগ অ্যাডভার্ব যোগ মেইন ভার্ব এমন একটা রুল কিন্তু তোমাদের শিখিয়েছিলাম। তাহলে ডাউরি ডিমান্ডস ক্যান অলসো ড্যাশ, এখানে আমরা বলতে পারি, দেখো ক্যান অলসো রিমেইন, ডাউরি ডিমান্ডস ক্যান অলসো রিমেইন অর্থাৎ এই যে ডাউরি ডিমান্ড অর্থাৎ দেখো আমাদের এখানে যে যৌতুকের যে একটা দাবি সেটা কিন্তু থাকে আফটার দ্য উইডিং অর্থাৎ বিয়ের পরেও কিন্তু এই দাবিটা থাকে। দেখো ক্যান একটা মডেল অক্সিলারি, এর পরে যে ভার্বটা আসবে মেইন ভার্ব নিয়ে বসবে, তাহলে দেখো এটা কিন্তু ভিয়নে রয়েছে। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ড্যাশ, একজন অপ্রাপ্তবয়স্ক বালিকা, দেখো তাহলে এখানে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, তো নাউন হিসেবে আমরা এখানে বসাবো ব্রাইট অর্থাৎ কন্যা। তাহলে দেখো ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইট, একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ে বা কন্যা, ইভেন ইফ হার ইন লস আর সাপোর্টিভ, এমনকি তার শ্বশুর বাড়ির লোকজন যদি সাপোর্টিভ হয়, সহায়ক হয়, দেয়ার ড্যাশ গ্রেটার হেলথ রিস্ক অর্থাৎ অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে। এখানে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ারের যেহেতু সাবজেক্ট হওয়ার ক্ষমতা নেই, সেজন্য দেয়ারের পরের অংশটুকু, দেখো ভার্বের পরের অংশটুকু গ্রেটার হেলথ রিস্ক এতটুকু হচ্ছে সাবজেক্ট, তো এটা যেহেতু প্লুরাল সেজন্য আমরা এখানে বসাবো আর। তাহলে দেখো এখানে আমরা বসবে আর অথবা রিমেইন, যে কোনো একটা তুমি বসাতে পারো। তাহলে দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক, অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে ইন টার্মস অফ ড্যাশ অ্যান্ড চাইল্ড বার্থ অর্থাৎ শিশু জন্মদান এবং প্রেগনেন্সিতে। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো ইন টার্মস অফ প্রেগনেন্সি অর্থাৎ গর্ভধারণ অ্যান্ড চাইল্ড বার্থ এবং শিশু জন্মদানে। তারপরে দেখো যদিও তার শ্বশুর বাড়ির লোকজন সাপোর্টিভ হয়, তারপরেও তার স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় এবং প্রেগনেন্সির
যে অসুবিধা যে রিস্ক সেটা কিন্তু থেকে যায়। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট অর্থাৎ বেশিরভাগ অপ্রাপ্তবয়স্ক কিশোরীরা, তাহলে দেখো এখানে আমরা বলতে পারি ব্রাইডস অর্থাৎ কিশোরীরা। দেখো দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস অর্থাৎ বেশিরভাগ অপ্রাপ্তবয়স্ক মেয়েরা, তারপরে দেখো অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ এবং তাদের পরিবার, আর আনইনফর্মড অর্থাৎ তারা জানে না, ওয়ার ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড এবং দেখো আমরা এখানে বলতে পারি ইনফর্মড অথবা কদাচিৎ বা খুবই অল্প জানে। এখানে দেখো অ্যাডভার্বের পরে ভার্ব বসে, সেজন্য আমরা এখানে ভার্ব বসিয়েছি। আর আনইনফর্মড অর্থাৎ তারা জানে না, or insufficiently informed অথবা খুবই অল্প জানে। about reproductive health and contraception, তাহলে দেখো এখানে আমরা মূলত অ্যাডভার্বের পরে ইনফর্ম এই ভাবটা বসিয়েছি বাংলা অর্থের সাথে মিলিয়ে। এখন আমরা কেন কোন শব্দটা বসিয়েছি একটা গ্লান্স আলোচনা করছি। এখানে দেখো সাবজেক্টের পরে ড্যাশ ছিল, সেজন্য আমরা সাবজেক্টের পরে ভার্ব হিসেবে বিকামস বসিয়েছিলাম। এখানে কয়েকটা উদাহরণ দিতে চেয়েছিল, সেজন্য আমরা বসিয়েছিলাম লাইক। তারপরে দেখো স্টিল কমন, এটা এখনো কিন্তু কি স্বাভাবিক। তারপরে এখানে দেখো ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইললিগাল, যদিও এই প্র্যাকটিসটা কি অবৈধ। তারপরে ক্যান একটা মডেল অক্সিলারি অ্যাডভার্ব, এখানে মেইন ভার্বের জায়গা, সেজন্য আমরা এখানে মেইন ভার্ব রিমেইন বসিয়েছিলাম। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, দেখো ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, নাউন হিসেবে ব্রাইড বা কন্যা এই অর্থে আমরা বসিয়েছিলাম। তারপরে দেখো এখানে গ্রেটার হেলথ রিস্ক, এইটা যেহেতু প্লুরাল সেজন্য আমরা এখানে আর বসিয়েছিলাম। এখানে দেখো অ্যান্ড এর পরে রয়েছে চাইল্ড বাট একটা নাউন, সেজন্য এখানে অ্যান্ড এর আগেও একটা নাউন হবে, সেজন্য আমরা প্রেগন্যান্সি বসিয়েছিলাম বাংলা অর্থের সাথে মিলিয়ে। তারপরে দেখো অ্যাডোলেসেন্ট, এখানে কি হবে ব্রাইডস অর্থাৎ কিশোরীদের বোঝানো হচ্ছে। ইনসাফিসিয়েন্টলি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে আমরা ভার্ব ইনফর্মড বসিয়েছিলাম।